পানামা খাল বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট। পানামা প্রজাতন্ত্রের বুক চিরে বয়ে চলা কৃত্রিম খাল জাহাজ চলাচলের জন্য 1904 সালে খনন করা হয়, যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে পরিচিত। পানামা খাল যুক্তরাষ্ট্রের স্থলভাগকে আলাদা করেছে, সেই সঙ্গে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে একত্রিত করেছে। 1904 সালে এর খনন কাজ শুরু হয় এবং 1914 সালে সমাপ্ত হয়। পানামা খালের দৈর্ঘ্য 65 কিলোমিটার এবং প্রস্থ 30 থেকে 90 মিটার। তবে গভীর জলভাগ থেকে এর দৈর্ঘ্য হিসেব করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় 82 কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচু ভূপৃষ্ঠ অতিক্রম করে পানামা খাল প্রবাহিত হয়েছে এবং অপর পাশের বিশাল জলরাশিকে করেছে একত্রিত। এত উঁচু দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বহু চ্যালেঞ্জ নিয়ে এটি নির্মিত করতে হয়েছে। বর্তমান সময় পর্যন্ত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল, এমনকি এখান দিয়ে জাহাজ পারাপার করার সময় অনুসরণ করা হয় এক বিশাল প্রক্রিয়া। পানামা খাল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপ, এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশের বাণিজ্যিক সম্পর্ককে এক অন্য রূপ দান করেছে। পানামা খাল যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে 85 ফুট উঁচু, তাই অনেকের মনে প্রশ্ন থাকে এত উপরে কিভাবে জল ধরে রাখা হয় আর কিভাবেই বা এর উপর দিয়ে জাহাজ চলাচল করে। এখানকার জল ধরে রাখা এবং জাহাজ চলাচল পর্যন্ত সমস্ত প্রক্রিয়ায় কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয়। পানামা খালে মোট 3 জোড়া জলকপাট রয়েছে, যেগুলো পানামার খালকে সমুদ্রপৃষ্ঠ থেকে ধাপে ধাপে 85 ফুট পর্যন্ত তুলে দিয়েছে। প্রত্যেক জলকপাট দুটি ধাতব কবজার দ্বারা তৈরি। প্রতিটি কবজা 7 ফুট মোটা এবং অবস্থান অনুযায়ী 47 থেকে 82 ফুট পর্যন্ত উঁচু। জাহাজ চলাচলের সময় এইসব কবজা খুলে এবং বন্ধ করে জলের স্তর কম বেশি করে জাহাজ চলাচলের উপযোগী করা হয়। পানামা খালে গার্টন লেক এবং গ্রাইডাল কাট নামে দুটি চ্যানেল রয়েছে। এই চ্যানেল দুটিতে মূলত জল কপাটগুলো কাজ করে। জাহাজ পানামা খালে ঢোকা এবং প্রবেশ করার পূর্বে জাহাজগুলোকে ছাড়পত্র গ্রহণ করতে হয়, কারণ এই খাল দিয়ে বর্তমানে একসঙ্গে মাত্র 2টি জাহাজ চলাচল করতে পারে। যদিও 2014 সালের আগে পর্যন্ত এই খাল দিয়ে মাত্র একটি জাহাজ চলাচল করতে পারত। তো বন্ধুরা, আমার এই তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।